হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের ডিএসসি বি1 পেপারের সাজেশন দেব। তোমাদের মধ্যে একজন কমেন্টে বলেছিল যে এই পেপারটার সাজেশন দিতে, তার জন্য এই লাস্ট মিনিটের সাজেশনটা বানানো। আসলে কি বলতো, সাজেশন বানাতে অনেকটা সময় লাগে, কারণ পুরোটাই তো রিসার্চ করে বানাতে হয়, তাই এটা অনেকটাই সময় সাপেক্ষ আর নানা রকম ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। ঠিক আছে, চলো আগে আমরা দেখে নিই যে 2022 সালে কি কোশ্চেন এসেছিল, কারণ ওগুলো বাদ দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট আমরা এবারের জন্য সেগুলো করব। তোমাদের 5টা শর্ট প্রশ্ন পড়ে এবং 20 নাম্বারের দুটো লিখতে হয় বড় প্রশ্ন, এবং তোমাদের রেটরিক আর প্রসিডিউর দুটো থেকেই 10 নাম্বার করে থাকে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা দেখে নিই যে বড় নোটস গুলো অর্থাৎ 20 নাম্বারের গুলো কি কি এসেছিল। প্রথমে দেখো, রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য ফাংশন অফ কোরাস ইন ট্র্যাজেডি। নেক্সট দেখো, ক্রিটিক্যালি ডিসকাস দি ফিচার্স অফ কমেডি অফ ম্যানার্স। তারপর দেখো, ডিসকাস শর্ট স্টোরি অ্যাজ এ মডার্ন লিটারারি জেনারি। তাহলে এই তিনটে কোশ্চেন 2022 সালে এসে গেছিল, এগুলো বাদ দিয়ে আমরা অন্যগুলো করব। প্রথমে ট্র্যাজেডি থেকে দেখো, 1 নম্বরে আছে হাউ ডাজ অ্যারিস্টটল ডিফাইন এ ট্র্যাজিক হিরো। এরই ওয়ার্ড দিয়ে আসতে পারে এইভাবে, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক অফ ট্র্যাজিক হিরো। 2 নম্বরে আছে রাইট এ নোট অন ক্যাথারসিস। আর 3 নম্বরে আছে রাইট এ নোট অন হিরোইক ট্র্যাজেডি। কমেডি থেকে দেখো কি দেওয়া হয়েছে, 1 নম্বরে আছে রাইট অ্যান এসে অন দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য কমেডি অফ হিউমার্স। 2 নম্বরে আছে রাইট অ্যান এসে অন দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ রোমান্টিক কমেডি। আর 3 নম্বরে আছে রাইট এ নোট অন সেন্টিমেন্টাল কমেডি অর রেস্টোরেশন কমেডি। আর শর্ট স্টোরি থেকে আমি এখানে একটাই দিয়েছি, সেটা হলো ডিসকাস শর্ট স্টোরি অ্যাজ এ লিটারারি জেনারি। এই তিনটের মধ্যে থেকে তোমরা চাইলে শর্ট স্টোরিটা স্কিপ করতে পারো, আর যদি যার মনে হয় যে করবে তাহলে করতে পারো এই কোশ্চেনটা লিটারারি জেনারি। আচ্ছা, আর যে কোশ্চেনগুলো পাশে দেখো স্টার মার্ক দেওয়া আছে, ওগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ওগুলো তো অবশ্যই তোমরা করবে। এবং যারা রিস্ক নিতে চায় না, তারা কিন্তু এখানে যা যা কোশ্চেন আসছে সবগুলি করতে পারো। নেক্সট যে পার্টটা রয়েছে এটা হচ্ছে রেটরিক। এখানে তোমাদের 10 নাম্বার থাকে এবং দুটো পোয়েম দেওয়া হয়, এবং সেখান থেকে যে কোনো একটা থেকে রেটরিক লিখতে হয় এবং এক্সপ্লেন করতে হয়। দেখো সত্যি বলতে কি বলতো, রেটরিকের কোনো সাজেশন হয় না, এটা পুরোপুরি নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আমি এখানে তোমাদের রেটরিকের নামগুলো মেনশন করে দিয়েছি, তোমরা এই রেটরিকগুলি ভালো করে রোজ লিখে লিখে যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা অনেকটাই কভার হয়ে গেছে। এবং সত্যি বলতে কি বলতো, তোমরা যদি একটা করে ডেলি পোয়েম প্র্যাকটিস করো না, দেখবে তোমরা নিজেরাই অনেকটা পারছো। তাই বলছি, এখনো হাতে সময় আছে, ভালো করে প্র্যাকটিস করো, দেখবে এতে আর কোনো অসুবিধা হবে না। আরেকটা যেটা পার্ট হয় প্রসোডি, এটারও কোনো নির্দিষ্ট সাজেশন হয় না, এটাও সম্পূর্ণভাবে নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সুবিধা হয় এই যে, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের যেসব আগের ইয়ারে প্রসোডি পড়েছিল সেগুলো রিপিট হয়। তাই তোমরা যদি ওইসব আগের প্রসোডিগুলি প্র্যাকটিস করো ভালো করে, দেখবে পরীক্ষার সময় কমন পেয়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। আর তোমরা যদি কেউ এইসব আগে যেসব প্রস্তুতি পড়েছিল সেগুলো যদি পিডিএফ পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করো। আর যদি এইসব চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।